রোবট নদিয়ার সর্বপ্রথম চালু হয়েছে এটি। তো ফাইনালি সবাই মিলে বেরিয়ে পড়েছি দীর্ঘ প্ল্যানিংয়ের পর। মানে হয় না, প্ল্যান হয়েই যায় আর ক্যান্সেল হয়ে যায়, তো আমাদেরও সেটাই হচ্ছিল। তো অ্যাট লাস্ট মানে সম্ভব হলো। তো কোথায় যাচ্ছি আজকে সবাই মিলে আর কি কি করব সারাটা দিন সবটা শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কিন্তু। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই মিলে চলে এসেছি একদম মায়াপুরে। তো দেখতেই পাচ্ছ ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছি, ছদ্দি ভাই, নীল, দাদারা সবাই এসছে। তো সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিক বলতে পারো। যারা গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু এই দর্শনীয় স্থানগুলো কিন্তু ফার্স্টে পড়বে, তারপরে কিন্তু মেন মঠ পড়বে। তো এটাই ছিল ফার্স্ট মানে চৈতন্য মঠ, যেখানে আমরা ফার্স্ট ভিজিট করলাম। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকে মাসি বাড়িও বলে, ঠিক আছে। তো শ্রী চৈতন্যের মঠের ভিতরটা কিন্তু অনেকটা জায়গা আছে, আর এখানে নাকি অনেক মাছও আছে। আর মায়াপুরে কিন্তু একটা জিনিস এই সময় দারুণ দেখা যায়, সেটা হচ্ছে ফুল। কত ভ্যারাইটি যে ফুল দেখা যায়, মানে ধারণার বাইরে। আর এত সুন্দর এরা যত্ন করে, এত এত ফুল হয়, দেখতে সত্যিই মানে মন ভরে যায়। এখানে কি কি দেখতে পাবে সেটা আছে, এখানে শ্রী গোবিন্দ মন্দির, শ্রী প্রভুপাদের সমাধি মন্দির, শ্রী চৈতন্য প্রদর্শন আর অফিস রাধাকুণ্ড। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই। আর একটা কথা বলে রাখি, যারা হুলোর ঘাট হয়ে আসবে, মানে কৃষ্ণনগর ওখান থেকে নেমে অটো পাওয়া যায়, অটো ধরে হুলোর ঘাট। হুলোর ঘাট থেকে পার করলে কিন্তু বেশ কিছু মন্দির পাবে, তারপরে পাবে কিন্তু তোমরা মানে মেন যেই মায়াপুরের স্কন সেটা, দেন তারপর এগুলো কিন্তু সাইট সিইং করতে হবে, ঠিক আছে। তো দুভাবেই তোমরা আসতে পারো, আমি ইন ডিটেলস বলে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর শ্রী চৈতন্যদেবের মন্দির। তো দেখতে থাকো। এই পুকুরটাই প্রচুর মাছ আছে, সবাই এখানে পুকুরে মাছ খেয়ে সবাই খাবারও দিতে পারবে। কত বড় মাছ, এটা কি মাছ? না না, কাতলা না। এই যে কাতলা, ওই যে বইটা, ওই নিচেরটা মাছ এরকম ভাবে সাঁতার কাটলে লেটা লেটা, হ্যাঁ লেটা নিচেরটা কাতলা, ওই যে পাশেরটা কাতলা। হাতে আস্তে আস্তে গন্ধ লাগবে কিন্তু সানা পরে, জলে হাত দিস না। ঝাঁক পুরো একদম ভর্তি। কত মাছ, কত মাছ। এই এত মাছই বড় হবে নাকি মরে যাবে তো? কিছু তো মরে যাবে। প্রচুর বক আছে। চলে এসেছি আমরা মায়াপুর স্কনে মেন যেই মঠটা সেখানে। আর এটা হচ্ছে গেট নাম্বার 1। তোমরা যখন আসবে অবশ্যই গেট নাম্বারটা খেয়াল করে রাখবে, না হলে কিন্তু মানে অনেকটা এরিয়া নিয়ে তো একটু ঘুরতে হবে, কিন্তু 6টা গেট আছে এখানে। তো আমরা গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছি। আর এই যে লোকেশানটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দেখো অনেকটা এরিয়া নিয়ে, আর এটা হচ্ছে পুরনো মঠটা, পুরনো টেম্পলটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ঝর্ণাটা হয়, সেটা সন্ধেবেলা হয়। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু নতুন, যেটা কিন্তু একদম সবথেকে বিশ্বের বড় মন্দির হতে চলেছে কিন্তু। দেখতে পাচ্ছ এখনও কাজ বাকি আছে, প্রচুর কাজ আছে, মানে এই বছরে নাকি ওপেন করে দেওয়ার কথা, যদিও এখন ঢুকতে দিচ্ছে। তো সেখানে যাব, তার আগে দেখতে মায়াপুরের মধ্যে আমরা ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে পুরনো মন্দিরটা, যেটা আমরা যাব। আর এখন তার সাইডে দাঁড়িয়ে আছি, এখানে এখান থেকে প্রসাদ কিনতে যাবে, প্রসাদ কিনতে পারবে। আর এই দিকে আছে জুতো রাখার ব্যবস্থা, মোবাইল ফোন, ক্যামেরা সমস্ত রাখার ব্যবস্থা আছে কিন্তু এখানে। তো চলো এবার আস্তে আস্তে আমরা আরেকটু এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ মন্দিরটা, এটা কিন্তু পুরনো টেম্পলটা, আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর। ক্যামেরা অ্যালাউ নেই, না হলে তোমাদের ভিতরটা অবশ্যই দেখাতাম। 500 টাকা ফাইন যদি ধরা পড়া যায়। একবার তো আমি নিয়ে ঢুকেছিলাম, কিন্তু মানে পুলিশটা খুব ভালো ছিল বলে ছেড়ে দিয়েছিল, আবার রেখে তারপর আবার ঢুকতে হয়েছিল। তো যাই হোক, অবশ্যই বলবো তোমরা হোলিতে একবার এখানে মায়াপুর থেকে ঘুরে যাও, কিন্তু হোলির দিন কিন্তু দারুণ মজা হয়। আর আমরা এখানে খাবারের টোকেন কেটে নিয়েছিলাম, এখানে লাইন দিতে হবে, কারণ একটা টাইম পর এখানে আর খাবার দেয় না। তো আমরা ভেবেই এসেছিলাম যে এখানে থেকেই আমরা ভোগটা খাবো, কারণ এখানের ভোগ সত্যি এত সুন্দর হয় না। তো টিকিট কেটে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর একদম এটা পুরো মন্দিরের উল্টো দিকেই। আর দেখো এখানে কত মানুষের ভিড়, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর কিন্তু। এখন খেতে বসে পড়েছে এই যে সবাই মিলে।
এখানে খাবার দেওয়ার সিস্টেমে তোমাদের সঙ্গে তুলে ধরলাম। দেখো, আর এখানে কিন্তু এরকম মিডিল দিয়ে সবাই বসে, আর এখানে এত লোক হলেও 1 সেকেন্ডের জন্য কিন্তু ওরা খাবার দেওয়া বন্ধ হচ্ছে না। বসতে বসতে জায়গা পরিষ্কার হয়ে যাচ্ছে, দেন ইনস্ট্যান্ট কিন্তু পরিবেশন স্টার্ট করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু ওরা সবাইকে পরিবেশন অনবরত করে চলেছে। এই যে আমাদের মহাপ্রসাদ। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ খিচুড়ির পরে দিয়ে দিয়েছে ভাত, তারপরে তরকারি, চাটনি। তো 2 রকমের তরকারি ছিল, আর প্রত্যেকটা রান্না কিন্তু একদম অমৃত। মানে এত মানুষের রান্না হয় এখানে, আর রান্নাগুলো এত মানে ভালো হয়, মানে কেউ না খেলে বুঝতে পারবে না। এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে সমুদ্র অঞ্চল দেখানো হয় বিকেল 4টে থেকে। টিকিট ভাড়া 40 টাকা। চলো এবার আমরা আশেপাশে ঘুরে দেখি। খাওয়া দাওয়ার পরে আমরা একটু সাইডটা ঘুরে দেখছিলাম, আর এখানে কিন্তু টয়লেটের সমস্ত রকম ব্যবস্থা আছে। আর যারা ফার্স্ট টাইমে কোনো ব্যাপার না, মানে তীর দিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া আছে কোন দিকে কোনটা আছে। আর এখানে কিন্তু এটা গৌরাঙ্গ কুটির, আর তার উল্টো দিকে এখানে কিন্তু আমরা যেখানে গেলাম সেখানে টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। এই পাশটায় কিন্তু একদম ফ্রিতে কিন্তু খাওয়া হয়, কিন্তু সেটা হচ্ছে 4টের পরে, 4টে কি 3টে এরকম হবে, তারপরে এখানে খাবার দেওয়া স্টার্ট করে। এখানে কোনো টাকা লাগে না। দেখতে পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে আছে, তারা এখান থেকে খাবে তাই। তো এখানেও কিন্তু একটা ব্যবস্থা করা হয়। আইসক্রিম নিয়েছি আমরা সব, এখন আইসক্রিম খাচ্ছি। দাদা তো একদম বৌদির ব্যাগ নিয়ে রেডি। আর মেজদি ভাই গেছে লাভ আইসক্রিম, লাভের মাথা খেয়ে ফেলেছো? সব মাথা খেয়ে ফেলেছে। আর মেজদি ভাই আবার আইসক্রিমে কি হয়েছে? মেজদি ভাই আইসক্রিমে কম আছে, সেজন্য মেজদি ভাই মন খারাপ হয়ে গেছে। আমাদেরটা ফুল একদম। আইসক্রিম কি পেয়েছো নীল? আমেরিকান নাট পেয়ে গেছো? ফাইনালি কি পেয়েছিস? আইসক্রিম। চলো সব নামো। হরে কৃষ্ণ। আচ্ছা, তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেন তারপরে আমরা চলে এসেছি একটু সাইডে। এই পাশটা আশপাশটা দেখতে প্রচুর মানুষ, আর সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে। তো চলো এখন একটুখানি বসি, রেস্ট করবো, কিছু ভিডিও শ্যুট করবো। তো দেখতে থাকবো। দেখতেই পাচ্ছ একদম সন্ধে হয়ে গেছে, আর আমরা সন্ধ্যা আরতি দেখে এখন জাস্ট বেরোলাম। তো টিনিয়ার ফোন এতক্ষণ আটকা ছিল। তো আমরা এর মাঝখানে গিয়েছিলাম 4:30 থেকে নতুন মন্দিরটা এখন ঢুকতে দিচ্ছে, তো ওখানেও গিয়েছিলাম। ওখানে 50 টাকা টিকিট ছিল। তো সেখানে ঢুকলে এখনও কমপ্লিট অনেকটা বাকি। 26 সালে শেষের দিকে ঠাকুরের মানে মূর্তি প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো। তার আগে রাতের ভিউটা তোমার সঙ্গে শেয়ার করে নিই। কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাবো বাড়ির দিকে। দেখি মাঝে কোনো জায়গায় খাওয়ার জন্য দাঁড়াই কিনা। সারাদিনটা দারুণ কাটলো। তো ওখান থেকে বেরিয়ে ভাবলাম যেহেতু অনেকটা রাত হয়েছে, তো ডিনারটা আমরা বাইরেও আজকে কমপ্লিট করব, দেন তারপরে বাড়ি যাব। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো, আর কিছুক্ষণ মধ্যে সেখানে ঢুকে যাব। তো এখন আমরা চলে এসেছি মাদ্রাসাতে, একটু কিছু খাওয়া দাওয়া করবো। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর লাগছে। তো চলো, অনেক দিন পর আসলাম, তো এখানে এখন যাই, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো সবাই মিলে ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু কিছু খাওয়া দাওয়া করে, সেখানে ব্লগটা এখনও শেষ হয়। তো চলো এখানে যাই, এখানটা আশপাশটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। তো এই সেই জায়গা যেখানে আসতে আমার এতটা ভালো লাগে। হ্যাঁ, কৃষ্ণনগরের এই মাদারসা, যারা কৃষ্ণনগরের বাসিন্দা অবশ্যই জানো, আর যারা সাইড থেকে আশপাশের এলাকাতে তারা তো অবশ্যই জায়গাটাকে চেনো না। আর এটা কিন্তু আমাদের নদিয়ার মধ্যে যথেষ্ট পপুলার একটা রেস্টুরেন্ট। এই জায়গাটা অনেক স্মৃতি আছে, কারণ কলেজের পাশেই ছিল আমাদের এই রেস্টুরেন্টটা। আর অনেকবার আসতাম, আড্ডা দেওয়া, হই হই সব কিছু, বন্ধুবান্ধব মিলে এখানে প্রচুর স্মৃতি।
নীলের সাথেও বেশ কয়েকবার বিয়ের পরেও এসছি। আর এই যে জায়গাটা দেখছো না, এটা কিন্তু এত বড় ছিল না, আগে ছোট্ট ছিল। আর এই দেখো রোবট, এখন কিন্তু নদিয়ার সর্বপ্রথমে মাদারসাটে কিন্তু রোবট দিয়ে কিন্তু খাবার পরিবেশন করা হয়, যেটা কিন্তু এখন অন্য কোথাও হয়নি নদিয়ার মতো জায়গায়। তো দেখতে পাচ্ছ রোবটের স্বাদ যদি একবার নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই রেস্টুরেন্টে আসতে হবে। তো রেস্টুরেন্টে আসতে গেলে কিভাবে আসবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের একটা নেক্সট ভিডিওতে, মানে সেখানে শুধু এই মাদারসাট সম্পর্কেই থাকবে। আর এই জায়গাটা আমার এত প্রিয় কারণ মানে বলে রাখি, যখন মাদারসাট শুরু একদম ছোট্ট একটা ঘর দিয়ে এটা শুরু হয়েছিল, সেই তখন থেকে কিন্তু এখানে আসা। আর এখানে মানে সবাই মেয়েরাই কাজ করে, তো এই একটা মায়ের ছোঁয়া কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে স্টাফদের ব্যবহার খুবই ভালো, তো দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের খাবার দাবার সব চলে এসছে, এবার খাওয়া দাওয়াতে বিজি, কারণ রাত অনেকটা হয়ে গেছে। তো নীল খাচ্ছে, এবার চলো এবার আমিও শুরু করি। আর দেন ফাইনালি আমাদের প্লেট দেখো পুরো ফাঁকা। তো এইভাবেই তো চললো দিনটা। ব্লগটা এখানের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট সারাদিনটা ব্লগে। খুব ভালো কাটলো। আর সবাই একবার করে আসো, মায়াপুরে ঘুরে যাও, নতুন মন্দিরটা দেখে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। টাটা, বাই।